ইনস্ট্রাকশন পেয়েছে যে বড় ধরনের নাশকতা করানোর জন্য, যাতে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ২৮ অক্টোবর দিনভর রাজধানীতে ব্যাপক সহিংসতার পর রাতেও বিভিন্ন জায়গায় চলে তাণ্ডব। ডেমরায় দাঁড়িয়ে থাকা অসীম পরিবহনে দেয়া হয় আগুন। বাসে ঘুমিয়ে থাকা হেলপার নাইম ঘটনাস্থলেই মারা যান। আরেক হেলপার রবিউল দীর্ঘদিন ছিলেন মৃত্যুশয্যায়। এ নিয়ে মামলা হলে রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। টানা ৬ মাস অনুসন্ধানের পর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। সিসিটিভি ফুটেজে আসামিদের জড়িত থাকার সত্যতাও পেয়েছেন তারা। শনিবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতার সবাই বিএনপির সক্রিয় সদস্য। মনির ওরফে মনির মুন্সি এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং আরেক যুবদল কর্মী এবং মনিরের ড্রাইভার সোহাগকে আমাদের টিম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মনির মুন্সি শাহেদ এই দুইজনে মিলে পরিকল্পনা করতে থাকে বড় কোনো ঘটনা ঘটানোর জন্য। পুলিশ বলছে ২৮ অক্টোবরের ঘটনার পর সারা দেশে আতঙ্ক তৈরি করতেই বাসটিতে আগুন দেয়া হয়। আগুনের এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার নামও পেয়েছেন তারা। দ্রুত তাদেরও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ইনস্ট্রাকশন পেয়েছে যে বড় ধরনের নাশকতা করানোর জন্য, যাতে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য কাজ করছি। বাসে আগুন দেয়ায় জড়িত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।